প্রকৃতিতে লক্ষ লক্ষ জীব আছে, উদ্ভিদ প্রাণী মিলিয়ে। এছাড়াও আছে এককোষী জীব। এদের মধ্যে কেউ কেউ মানুষের চোখে সুন্দর, আবার কেউ কেউ কুৎসিত। কিন্তু প্রকৃতি ইচ্ছা করে এদেরকে কাউকে সুন্দর বানায়নি, কাউকে কুৎসিত বানায়নি। প্রকৃতি শুধু সেভাবেই বানিয়েছে যাতে ওরা এই প্রকৃতিতে বেঁচে থাকতে পারে, বেঁচে থাকার লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে এবং জিততে পারে। যদিও সবাই জেতে না, যাই হোক, প্রকৃতি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। আমরা যে ফুলগুলো সাধারণত দেখি বা রাখি, সেগুলো খুব সুন্দর দেখতে বা কারো সুন্দর গন্ধ আছে, তাই বেছে বেছে তাদেরকে আমরা আমাদের বাড়িতে স্থান দেই। কিন্তু প্রকৃতিতে এমনও ফুল আছে যাকে দেখতে আপনার একদমই ভালো লাগবে না। তার মধ্যে একটা ফুলের নাম আমি বলছি, তার নাম হচ্ছে র্যাফলেশিয়া। এই ফুলটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায়, বিশেষ করে ইন্দোনেশিয়ায়। ফুলটা বিশাল বড় হয়, এর ডায়ামিটার প্রায় 40 ইঞ্চি হয়, আর এক একটা ফুলের ওজন প্রায় 10 কেজির কাছাকাছি। এটা জঙ্গলের মধ্যে হয় এবং আপনি এর কাছে গেলে একটা দুর্গন্ধ পাবেন, প্রচণ্ড দুর্গন্ধ। আর এই ফুলগুলো যখন পচে যায় তখন সেখানে থাকা যায় না, এত দুর্গন্ধ হয়। তাহলে প্রকৃতি একেও তো এরকমভাবে বানিয়েছে, তার পেছনেও তো কিছু কারণ আছে। হ্যাঁ, কিছু কারণ আছে। তাহলে সেই কারণটা আমরা যারা এই নিয়ে চর্চা করি তারা হয়তো বুঝি, কিন্তু সাধারণ মানুষ বোঝে না। তাদের কাছে ফুলটা ভালো লাগে না, অথচ সে পদ্ম ফুল ভালোবাসে, সে গোলাপ ফুল ভালোবাসে, অন্যান্য অনেক সুন্দর সুন্দর ফুলকে সে ভালোবাসে। মানুষের চোখে যা সুন্দর সেটাই কিন্তু শেষ কথা না, তারাই যে সর্বশ্রেষ্ঠ তা না। অসুন্দররাও এই প্রকৃতিতে নিজেদের যোগ্যতায় বেঁচে থাকে এবং তাদের যে অসুন্দরতা সেটাই তাদের বেঁচে থাকতে সাহায্য করে। এই জন্যে প্রকৃতির যে খেলা সেটা আমাদের পক্ষে বোঝা খুবই মুশকিল। প্রকৃতি সবসময় চায় যে তার এই বুকে যেসব জীবেরা আছে তারা যেন বেঁচে থাকে, তাদের যে জীবন যুদ্ধ আছে সেই জীবন যুদ্ধে যেন তারা বেঁচে থাকতে পারে। এই জন্য প্রকৃতি তাদেরকে নানা রকম সুবিধা দেয়, নানা রকম বৈচিত্র্য দেয়, নানা রকম বৈশিষ্ট্য দেয়। সেই সব বৈচিত্র্য বা বৈশিষ্ট্য দিয়েই তারা বেঁচে থাকার লড়াইয়ে জয়লাভ করে বা লড়াইটা চালিয়ে যেতে পারে। এটা আমাদের চোখে সবসময় সুন্দর নাও হতে পারে, কিন্তু তা বলে সেটাকে অবজ্ঞা করা যাবে না, কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে প্রকৃতির খেলা। ধন্যবাদ।